নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এই ছবিটা আমার ভীষণ পছন্দের ছবিটা, নৈহাটিতে তোলা। আজকের হ্যাশট্যাগ আমরা সকলে যে টপিকটা ওটা দিয়েছে পরশ পাথরের পরশ। বেশ ভাবার বিষয় একটা। মানে আমরা যাকে মানে কি বলবো, মানে মাসি ডাকি, সবাইকে মাসি ডেকে ফেলছি। সে হয়তো আমার থেকে ছোট, কিন্তু সে যেহেতু মানে কাজ করতে এসছে, হয়তো আয়ার কাজ করছে বা কিছু, আমরা মাসি ডাকছি। আমরা রাস্তায় থেকে যাওয়ার সময় ও কাকা এরকম বলে ডাক দেয়। সে কাকার বয়সী কি দাদুর বয়সী সেটা দেখছিল না, ও কাকা এরকম। তো এটা একদমই ঠিক যে মানে যখন আমরা নিজেদের মধ্যে কাউকে মানে সম্বোধন করছি, তখন কিন্তু তার বয়সটা দেখে মামা, জ্যাঠা, মাসি, পিসি, কাকা, দাদা, দাদু বলছি। কিন্তু রাস্তাঘাটে আমরা সেভাবে মানুষকে সম্মান দিই না। যারা মিস্ত্রি কাজ করে তাদেরকে আমি অনেক সময় দেখেছি, মানে আমার বিল্ডিং থেকে অন্য বিল্ডিং থেকে হয়তো হেঁকে বলছে, কীরকম মানে অন্যরকমভাবে ডাকে, মানে ঠিক সেখানে সম্মান দিয়ে ডাকাটা হয় না। তো সেই জায়গাটা সত্যি তো ভাবার বিষয় আছে। এই যে যারা মাসি ডাকছি তাদেরকে, মানে আমরা তাদেরকে সবাইকে মাসি বানিয়ে দিয়েছি। সে হয়তো আমার থেকে বয়সে ছোট, কিন্তু তবুও আমি তাকে মাসি ডাকছি। এটা শুনতে একটু খারাপই লাগে। আমি আমার বাড়িতে যে আছে, আমার শাশুড়ি দেখাশোনা করে, তার নাম সুমিত্রা। তো আমি তাকে সুমিত্রা দিই বলি, যদিও সে আমার থেকে একটু ছোটই হবে। হ্যাঁ, নিশ্চয়ই ছোট হবে, কিন্তু ওই সুমিত্রা সুমিত্রা বলে ডাকতে আমার খুব খারাপ লাগে। বয়স্ক তো সুমিত্রা দিই বলি, সেটা সম্মান দিয়ে বলি। কিন্তু ও মাসি করাটা আমার ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। মাসি মাসি বললে আবার অন্যরকমও কীরকম যেন একটা শোনায়। তো সেটাই বলবো যে আমার নিজস্ব কিন্তু কোনো কিছু নেই। আমাকে দিদিমা ঠাকুমা যা কিছু বলুক আমার কিছু যায় আসে না, কারণ আমি সত্যিই দিদিমা ঠাকুমার বয়সে তো পৌঁছে গেছি। আমার বয়সটা তো যথেষ্ট হয়েছে। তাতে আমার দিদির তো নাতনিরা, ছেলের ঘরে মেয়ের ঘরে নাতনিরাই তো অনেক বড়। দুজনেই হায়ার সেকেন্ডারি পাশ করে এখন ইঞ্জিনিয়ারিং করছে। আরেকজন সায়েন্স নিয়ে করছে, রিসার্চের কি একটা আছে, ওইটা আমি ঠিক জানি না। ও ভালো ভালো জায়গায় পেয়েছিল, IIT NIT সব পেয়েছিল। ওগুলো ছেড়ে দিয়ে ভোপালে গেল, যেখান থেকে নাকি শুধু সায়েন্সের উপরে রিসার্চ করা হয়, কিন্তু BSc TSc ব্যাপারটা নয়, এটা অন্যরকম পড়াশোনা। এই যে দিদির নাতনি দাঁড়িয়ে আছে, তো তাই সুতরাং তাদের ক্ষেত্রে তো আমি মাসি দিদা। তো ওরা আমাকে কেউ মাসি দিদা ডাকে না। ওরা যেহেতু ওর বাবা মা মাসি ডাকে, ওরাও মাসি ডাকে। কিন্তু তাতে আমি তো দিদা হচ্ছি, দিদার বয়সী হয়েছি, ঠাকুমাও হয়ে গেছি। কিন্তু আমাকে যদি আগেও যখন ডাকতো আমার কিছু মনে হয় না, আমাকে যে যাই বলো কিছু হয় না। কিন্তু অনেকে তো রাগ করে, এটা আমি দেখেছি, রাগ করে। কাকিমা, মাসিমা, জেঠিমা এগুলো বললে কিন্তু অনেকে রাগ করে। সবাই দিদি শুনতে চায়, বয়সটা কমাতে চায়। আর আমি একটু বয়সটাকে বাড়িয়েই বলতে চাই। আমাকে যদি কেউ বলে তো আমি একটু বাড়িয়ে বলি, কারণ আমার মনে হয় যে বয়সটা কোনো ব্যাপার না, এটা একটা সংখ্যা মাত্র। আমি যতদিন জন্মনে আছি, মানে ওই কী বলবো ওটাকে, রোগ ভোগ নিয়ে আলোচনা করছি না। আমি ভালো বাচ্চাদের সাথেও মিলেমিশে থাকতে পারছি। তো সুতরাং বয়সটা কোনো ফ্যাক্টর না, ওটা একটা সংখ্যা মাত্র। কিন্তু আমাকে যা বলি তুমি ডাকো না কেন, কিছুই আমার তাতে হবে না। কিন্তু অনেকে সেটা মনে করে, অনেকে বয়সটা একটু চেপে রাখতে চায়। তো সে যাই হোক, সেটা কথা নয়। কিন্তু কাউকে ডাকতে গেলে আমার মনে হয় একটুখানি বয়সের হিসাব করে, যদি বাইরের কাউকে, বাড়িতে তো আমরা সেভাবেই ডাকি, কিন্তু বাইরের কাউকে যদি সেভাবে ডাকতে হয়, তার একটুখানি হিসাব করে বুঝে শুনে ডাকাটাই ভালো। এইসব ছবিগুলো আমার প্রত্যেক দিন সকালবেলা চলার পথে, মর্নিং ওয়াকের পথে যেসব ছবি তুলি, আমি বললাম না আমি হাঁটি কম, ছবি তুলি বেশি, সেসব ছবিগুলোই চলছে। সকালবেলায় ঝাড়ু দিয়ে রাস্তা ঘাট পরিষ্কার করে আমাদের দিনটাকে শুরু করায়, যারা কাগজ দিয়ে এসে আমাদের মানে দিনটাকে শুরু করায়। তো এরকম অনেক মানুষের আমার ছবি তোলা আছে। বিভিন্ন এই যে এরা গাড়িটা ধুয়ে দিচ্ছে, সেই গাড়িটা নিয়ে হয়তো একজন বেরিয়ে যাবে, দিন শুরু হচ্ছে গাড়ি ধুয়ে, এরকম। তারপরে ব্যায়াম করে দিন শুরু হয়, প্রত্যেকটা দিনের শুরু। যাদের পেট আছে, এই যে কুকুর নিয়ে বেরিয়েছে,
এরকম অনেক কিছু মানে আমার চোখে পড়ে, সেই ছবিগুলোকে তুলে রাখি। এখানে বিভিন্ন রকমের রস পাওয়া যায়, মানে চিরতার রস থেকে আরম্ভ করে অ্যালোভেরার রস থেকে আরম্ভ করে, আর ওখানে ছোলা পাওয়া যায়, সেই ছোলা নিয়ে পায়রাগুলোকে খেতে দেওয়া হয়। এই যে কুকুর যা পায় রাস্তায় তাই খেয়ে নিচ্ছে, হয়তো ওকে আদর করে ডেকে খাওয়ার কেউ নেই। লোকে বলবে এইসব ছবি আর কেউ তোলে নাকি, আমি তুলি, কারণ এই যে দেখুন বিড়ালটা কেমন করে দেখছে, কুকুরটা খাচ্ছেও সাহস পাচ্ছে না যেতে। তো যাই হোক, পরশ আমার এটাই মনে হলো, তাই বললাম, অনেকটা রাত হয়ে গেল।